স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আইএলটিএস এর ক্লাসে আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আমরা কোন একটা নাউনকে কিভাবে আমরা ভার্বে কনভার্ট করব, অথবা কোন একটা ভার্বকে কিভাবে আমরা নাউনে কনভার্ট করব, বা কোন একটা পার্টস অফ স্পিচের সেটার নাউন ফর্মটা কেমন হতে পারে এবং ভার্ব ফর্মটা কেমন হতে পারে। তো শুরু করা যাক। আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে কতগুলা প্র্যাকটিস করার জন্য কতগুলো ওয়ার্ড দেয়া আছে। এগুলো সবগুলোই হচ্ছে নাউন ফর্মে। আমরা এই যে ১ নম্বরে যেখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে প্রায় সেখানে প্রায় ১২টা ওয়ার্ড দেয়া আছে, এবং এই ওয়ার্ডগুলোকে আমরা নাউন ফর্ম থেকে ভার্ব ফর্ম থেকে আমরা নাউনে কনভার্ট করব। তো শুরু করা যাক। একটা করে দেয়া আছে। ১ নাম্বারটা অ্যাডমিট, এবং সেটা নাউন ফর্মে কি হবে? অ্যাডমিশন হবে। সেটা করে দেয়া আছে। এখানে খেয়াল করুন, আমরা পাশে একটু লেখালেখি করব, আপনারা একটু খেয়াল করবেন। এখানে এই যে অ্যাডমিট এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা একটা ভার্ব। এটাকে আমরা নাউনে অ্যাডমিশন বলি। একটা মজার ব্যাপার হলো কি, ইংলিশে আপনি যখন বিভিন্ন ওয়ার্ড দেখবেন সেগুলোর আসলে খুব বেশিরভাগই দেখা যায় যে কোথাও হয়তো সেটা নাউনে ব্যবহার হচ্ছে, আবার কোথাও সেটা ভার্ব ফর্মে, অথবা কোথাও সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্মে আপনি দেখতে পাবেন। ঘুরে ফিরে দেখা যাবে যে একই ওয়ার্ড, কিন্তু সেটার পার্টস অফ স্পিচ আলাদা। সে কারণে আপনার মানে এখান থেকে চাইলে কিন্তু আমরা আমাদের ভোকাবুলারির আহ, যে কোয়ান্টিটি সেটা আমরা কমিয়ে ফেলতে পারি। কারণ আমরা একটা ওয়ার্ড শিখে সেটার সাথে সাথে তার পার্টস অফ স্পিচের আদার্স ফর্মগুলা মনে রাখতে পারি বা একটু দেখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই ওয়ার্ডগুলোকে আবার ফার্দার জানার প্রয়োজন নেই। আমরা একটু থেকে আরেকটু শিখে ফেলতে পারবো। যেমন এখানে পরবর্তী ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্স। অ্যানাউন্স এটা আমাদের মোটামুটি খুবই ব্যবহৃত একটা শব্দ, এবং বাংলায় আমরা অনেক সময় বলে থাকি অ্যানাউন্স, অথবা আমরা এটাকে অ্যানাউন্সমেন্ট বলে থাকি। কিন্তু আমরা জানি না যে আসলে অনেকেই হয়তোবা জানি না যে আসলে কোনটা হচ্ছে ভার্ব ফর্ম আর কোনটা হচ্ছে নাউন ফর্ম। এখানে অ্যানাউন্স হচ্ছে ভার্ব ফর্ম, আর এটার তাহলে নাউন ফর্মটা কি হবে? অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট এই যে হয়ে গেল। তাহলে অ্যানাউন্সমেন্ট এইটাকে আমরা আলাদাভাবে দুটো ওয়ার্ড কিংবা দুটো ভোকাবুলারি হিসেবে শেখার তো প্রয়োজন নেই। আমরা একটা মনে রাখতে পারলে আরেকটাও যাতে করে আমাদের অটোমেটিক চিন্তায় চলে আসে, সেভাবে আমাদেরকে একটু দেখে রাখতে হবে আর কি। যেমন অ্যাপিয়ার। অ্যাপিয়ার এটা একটা ভার্ব ফর্ম ওয়ার্ড। এই যে অ্যাপিয়ারকে কিভাবে আমরা, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হয়ে গেল। আবার অ্যাপ্লাইটা হচ্ছে ভার্ব। আমরা এটাকে যদি নাউন ফর্মে লিখি তাহলে কি লিখব? অ্যাপ্লিকেশন। এটা আমরা অনেকে জানি, তাই না? অ্যাপ্লিকেশন, টিআইওএন, শন, শন দিয়ে সাধারণত নাউন হয়ে থাকে। অ্যাসিস্ট, আমরা এটাকে যদি নাউন ফর্মে লিখি তাহলে কি বলবো? অ্যাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট খুব ইজি। এগুলো আমরা একটু মানে এইভাবে, এই যে আমি এখানে এখন লেখালেখি যেভাবে করছি, আপনারাও আপনাদের প্র্যাকটিস বুকে আপনারা এইভাবে আঁকিবুকি করে লেখালেখি করে আসলে এগুলো শিখে নিতে পারেন। এগুলো খুবই সহজ, কিন্তু খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু ইরেজ করে নিচ্ছি, দেন আমরা আবার ইরেজ করে একটু ইরেজ করে নেই। এই যে আমার আসলে আঁকিবুকি করতে ভালোই লাগে। এবার আমরা আবারও আসি আমাদের পরবর্তী ওয়ার্ড, এই যে ক্যান্সেল। ক্যান্সেল, ক্যান্সেল এটা তো খুব বেশি ব্যবহার করি আমরা, তাই না? ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন। হ্যাঁ, ক্যান্সেল, ক্যান্সেলেশন, ক্যান্সল, অনেকে এটাকে উচ্চারণ করে ক্যান্সল করতে পারেন ইচ্ছা। আমি
মনে করি যে আসলে বাংলাদেশি যারা তাদের আসলে ইংলিশটাকে অ্যাকসেন্ট নিয়ে মানে খুব বেশি মাথা ব্যথা করানোর প্রয়োজন নেই আর কি। আপনি ইন্ডিয়ানদেরকে দেখেন, তারা তো নিজেদের মতো করেই ইন্ডিয়ান অ্যাকসেন্টেই ইংলিশ প্রনাউন্স করছে, তাদের তো প্রবলেম হচ্ছে না, তারা আইএলটিএসও ভালো স্কোর করছে এবং বাংলাদেশের থেকেও তো হাজার হাজার গুণে বেশি শিক্ষার্থী বিভিন্ন দেশে পড়াশোনা করছে, সমস্যা তো হচ্ছে না। ইভেন আপনি বা ইন্ডিয়ান যারা গুগল কিংবা মাইক্রোসফট বড় বড় টেক জায়ান্ট কোম্পানিতে জব করেন, তাদের অ্যাকসেন্টগুলো দেখেন, তারা তো তাদের ইন্ডিয়ান অ্যাকসেন্টেই কথা বলছে। তাই বলে কি তাদের কথা আমেরিকানরা কিংবা ব্রিটিশরা বুঝতে পারতেছে না এমন? না, কোনোই সমস্যা হচ্ছে না। কাজে এগুলো নিয়ে প্যারা নেবেন না এবং মাথা ঘামাবেন না। আমরা পরবর্তী ওয়ার্ডে চলে আসি ডেভেলপ। ডেভেলপ থেকে এটা আমরা অনেকেই জানি, ডেভেলপ খুব সচরাচর ব্যবহার করা একটা শব্দ। ডেভেলপ, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, তাই না? এরপর হচ্ছে এমপ্লয়, 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 এটাও আমরা মোটামুটি অনেকেই ব্যবহার করি। এমপ্লয়, এটাকে আমরা নাউন ফর্মে বলতে পারি এমপ্লয়মেন্ট, তাই না? এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এনকারেজ, এনকারেজমেন্ট, প্রেডিক্ট, প্রেডিকশন, রেসিস্ট, রেসিস্ট্যান্ট, সলভ, সলিউশন। এই যে যে ওয়ার্ডগুলো আমরা এখন এখানে দেখলাম, এগুলো আসলে পার্টস অফ স্পিচ এবং এগুলোর ভার্ব ফর্মে দেওয়া আছে। আমরা এগুলোকে নাউন ফর্মে কনভার্সনটা আমরা আপনাদের সাথে আলোচনা করলাম, দেখালাম। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস না, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আসলে এগুলো প্র্যাকটিস করতে চান তারা কি করবেন, এই যে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ধরনের প্যাসেজ দেখে থাকেন, স্টোরি দেখে থাকেন বা নিউজ আর্টিকেল দেখে থাকেন, ওই নিউজ আর্টিকেল কিংবা ওই স্টোরি কিংবা ওই প্যাসেজ আপনারা যখন পড়বেন, পড়ার সময় সেন্টেন্স থেকে খুঁজে বের করে ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচের বিভিন্ন পার্টে বিভিন্ন রকম হয় কনভার্সন, এই কনভার্সনটা নিজেরা খুঁজে খুঁজে তখন শিখে রাখবেন। তাহলে হবে কি, আপনাদের আলাদা করে এটার জন্য পড়াশোনা করতে হবে না। দেখা যাবে আপনি যদি মাসে 50টা 100টা আর্টিকেল পড়ে থাকেন, তাহলে ওই যে ওখানে প্রত্যেকটা আর্টিকেল থেকে এরকম যদি 10টা করে ওয়ার্ড বের করে আনেন আপনি, তাহলে আপনার কত হয়, 50কে 10 দিয়ে গুণ করলে প্রায় 500 হয়ে যায়। 500টা ওয়ার্ডের কিন্তু আপনি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অন্তত এই 4টা ফর্ম কিন্তু আপনার শেখা হয়ে যাবে। সরি, ভার্ব, প্রোনাউন না। তো এই 4টা ফর্ম যদি আপনার শেখা হয়, তার মানে এটা আপনি মোটামুটি 50টা ওয়ার্ডের রিলিভেন্ট আপনি আরও 10 গুণ শব্দ আপনার মাথায় আপনি সেভ করতে পারলেন। এটা আপনাকে আপনার লেখার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে, কেননা কোথায় কখন কোন ফর্মে একটা ওয়ার্ড লিখতে হবে সেটা জানাটা কিন্তু জরুরি। ধরেন আপনি একটা সেন্টেন্সে ব্যবহার করবেন নাউন মিনসে, আপনি সেটাকে সেন্টেন্সে সেই ওয়ার্ডটাকে ব্যবহার করছেন, কিন্তু সেখানে আপনি নাউন মিনসটা জানছেন না, আপনার ভার্বটা জানা আছে, তাহলে তো সমস্যা। আসলে এগুলো এক নজরে চোখ বুলিয়ে এগুলো আসলে শিখে নিতে হবে বা আমাদেরকে দেখে রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ না হলেও খুব প্রয়োজনীয় একটা টপিক নিয়ে কথা বলেছি, এবং এখানে আমরা যে ওয়ার্ডগুলো নিয়ে কথা বলেছি এর বাইরেও আপনারা খুঁজে খুঁজে ওয়ার্ডগুলো শিখে নেবেন, এবং পার্টস অফ স্পিচের অন্তত 4টা ফর্ম যদি আপনারা শিখে রাখতে পারেন, সেটা আপনার জন্য খুবই কার্যকর হবে। এখানে আমরা 2 নম্বরের এটা একটু দেখি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য এক্সারসাইজ অ্যাবোভ। এই যে উপরে যে এক্সারসাইজ দেওয়া আছে এগুলো থেকে বের করে এবার আপনি আসলে ভার্ব ফর্ম অথবা নাউন ফর্ম ব্যবহার করে আপনি এখানে সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে বলছেন। দি এক্সপার্টস ড্যাশ অ্যাবাউট অ্যান আপটার্ন ইন দ্য ইকোনমি হ্যাভ নট কাম ট্রু। আচ্ছা, ইকোনমি নিয়ে এক্সপার্টরা সাধারণত কি করে? আপটার্ন সাধারণত কি করে? প্রেডিক্ট করে, তাই না? দি এক্সপার্টস প্রেডিক্ট হবে, ভার্ব হবে। এখানে যেহেতু আরেকটা ভার্ব আছে, অ্যান আপটার্ন ইন দি ইকোনমি হ্যাভ নট কাম ট্রু, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা নাউন হওয়ার কথা বা একটা নাউন হতে পারে।
দি এক্সপার্টস, এই যে অ্যাপোস্ট্রফি আছে তো, এক্সপার্টদের প্রেডিকশন, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রেডিকশন শব্দটা ব্যবহার করতে পারি, প্রেডিকশন। হ্যাঁ, I heard a station dash about the delayed Glasgow train. তাহলে এই যে গ্লাসগো ট্রেন নিয়ে ডিলে হওয়া নিয়ে সে কিছু একটা শুনেছে। আই হিয়ার্ড এ স্টেশন, কি শুনেছে? স্টেশনে কি শুনেছে? এই স্টেশন ডিলেড, কি হতে পারে এখানে? আই হিয়ার্ড এই স্টেশন, আমরা কি ব্যবহার করতে পারি? চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারি স্টেশন, আমরা চাইলে এখানে কি ব্যবহার করতে পারি? I heard a station, আর এখানে রেসিস্ট্যান্টটা ব্যবহার করা যেতে পারে, রেসিস্ট্যান্ট অ্যাবাউট দ্য ডিলেড গ্লাসগো ট্রেন স্টেশন, রেসিস্ট্যান্ট অ্যাবাউট দ্য গ্লাসগো ট্রেন, এটা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। অন্য ওয়ার্ড দিয়েও হয়তো বা মিনিংটা ফিল আপ করা যায়। আচ্ছা, যাই হোক, এটা আমার এখন মনে আসছে না। We are currently looking at a number of possible dash to the problem. Problem মানে এটার একটা সলিউশন আছে, তার মানে এখানে সলভ না ব্যবহার করে আমরা সলিউশন যদি ব্যবহার করি, সলিউশন, তাহলে আসলে মিনিংটা ফুলফিল হয়। এইভাবে আমরা পার্টস অফ স্পিচে কোথায় ভার্ব কোথায় নাউন ব্যবহার করব, এগুলো আমাদের আসলে প্রয়োজন। The price of dash to the museum includes a helpful guidebook. The price of dash to the museum includes a helpful guidebook. ও আচ্ছা, এই যে আই হিয়ার্ড এ স্টেশন অ্যানাউন্সমেন্ট হোক, এটা সুন্দর হয়, মানে একটা স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে গ্লাসগো ট্রেনের ডিলে সম্পর্কে। তাহলে এখানে অ্যানাউন্সমেন্টটা আসলে ব্যবহার করতে পারেন, মনে পড়লো অ্যানাউন্সমেন্ট। আসলে কাজ মানে আপনি এগুলা প্র্যাকটিস করতে গেলে এটা অনেক সময় হয়, আপনারা দেখবেন যে হয়তো বা আপনার শুরুতে ওয়ার্ডটা মনে পড়ছে না যে কোনটা বসবে, মাথা ঘুরছে, কিন্তু কিছুক্ষণ পর হুট করে মাথায় সেটা চলে আসতে পারে, কারণ আমাদের মাথা অনেক সময় জ্যাম হয়ে থাকে, জ্যামার, কারণ অনেকদিন প্র্যাকটিস না করলে। আমিও কিন্তু আজকে আপনাদের আইএলসের ক্লাসটা নিচ্ছি, এখানে কিন্তু আমি বলা যেতে পারে দীর্ঘদিন, অনেকদিন, আপনারা আমার ভিডিও দেখলে দেখবেন অনেক আগে ভিডিও দিচ্ছি, সর্বশেষ আজকের ভিডিওটা দিচ্ছি অনেক দিন পর, এবং আমি চেষ্টা করব কন্টিনিউ আইএলসের বেসিক লেভেলের প্রিপারেশনের জন্য ইংলিশের বিভিন্ন ধরনের বিষয়াদিগুলো নিয়ে আলোচনা করব, এবং যারা আমার আলোচনা শুনবেন তারা আলোচনাগুলো শুনবেন, ভালো কথা, সাথে সাথে যদি আপনারা ওই আমি যে টপিকে কথা বলি ওই টপিকটা নিয়ে আপনারাও একটু ঘাটাঘাটি করেন, একটু নোট ডাউন করেন, তারপরে হচ্ছে একটু কিছু ওয়ার্ড লিখেন, পড়েন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এইভাবে ইংলিশ শেখাটাই আমার মনে হয় সহজ, খুব বেশি জটিল করে অনেক মোটিভেশন দিয়ে ইংলিশ শেখানোটা সাস্টেইনেবল না, আমার কাছে মনে হয় অনেক দিন বেশি সময় লেগে যেতে পারে। যাই হোক, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। The price of dash to the museum includes a helpful guidebook. তাহলে এখানে আমরা দিতে পারি the price of application to the museum includes a helpful guidebook, এটা ব্যবহার করতে পারি আমরা অ্যাপ্লিকেশন, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই ব্যবহার করতে পারি না, আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। The proposed new dash laws have met the proposed new employment laws have made dash, এই যে এমপ্লয়মেন্ট, যেহেতু ট্রেড ইউনিয়নের কথা বলছে, তার মানে এখানে এমপ্লয়মেন্টই হবে, কর্মসংস্থান নিয়ে employment laws have made dash from trade unions, have made
আমরা এখানে হ্যাভ মেড অ্যাপিয়ারেন্স ব্যবহার করতে পারি ফ্রম ট্রেড ইউনিয়নস, অথবা ডেভেলপমেন্টও ব্যবহার করা যায়, মিনিংটা ফুলফিল হয়, অ্যাপিয়ারেন্স অথবা ডেভেলপমেন্ট ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা মূলত একটা সেন্টেন্সের মিনিংটাকে ফুলফিল করানোর জন্য আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন ফর্ম বিভিন্ন সময় ব্যবহার করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা পার্টস অফ স্পিচে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই ফর্মগুলোর শেখার উপরে গুরুত্ব দিচ্ছি। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।